এই যে মানুষটিকে এখন তোমরা স্ক্রিনে দেখছো, এই মানুষটি পুরো দুনিয়ার কাছে এখন একজন আলোচনার পাত্র হয়ে উঠেছেন। ইনি কে, কেনই বা এনাকে নিয়ে এত আলোচনা, সেটাই তোমাদেরকে আজকে বলবো। ইনি হলেন নেপালের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী। কেন এনাকে নিয়ে এত আলোচনা? কারণ ইনি প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পরে দেশের সাধারণ মানুষের জন্য এবং দেশের মেরুদণ্ডকে মজবুত করার জন্য দুটো বড় ডিসিশন নিয়েছেন। এনার প্রথম ডিসিশন, ইনি বলেছেন সমস্ত সরকারি কর্মচারী এবং সমস্ত সরকারি আমলারা তাদের বাচ্চাদের শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে সরকারি স্কুলে পাঠাতে হবে, তারা বেসরকারি স্কুলে পাঠাতে পারবে না। কিন্তু আমাদের দেশে আমরা আমাদের বাচ্চাকে শিক্ষা দেওয়ার জন্য আমরা কিন্তু বেসরকারি স্কুলকে বেছে নিয়েছি। কারণ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা তলানিতে চলে গেছে। আর আজকের দিনে একটা বাচ্চাকে যদি লোয়ার নার্সারি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত একটা প্রাইভেট স্কুলে শিক্ষা দিতে হয়, তাহলে প্রত্যেক মাসে খরচা এসে দাঁড়ায় মিনিমাম 5 থেকে 7 হাজার টাকা। সেটা কিন্তু একটা দরিদ্র পরিবারের জন্য কিংবা একটা মধ্যবিত্ত পরিবারের জন্য একটা ভীষণ বড় চ্যালেঞ্জিং ব্যাপার। কিন্তু আমাদের কিছু করার নেই, আমাদেরকে বাচ্চার জন্য ভেবে আমাদেরকে প্রাইভেট স্কুল বেছে নিতেই হয়েছে। এনার দ্বিতীয় পদক্ষেপ, ইনি বলেছেন সমস্ত সরকারি কর্মচারী এবং আমলারা তাদের স্বাস্থ্যের পরিষেবা নেওয়ার জন্য তাদেরকে সরকারি হসপিটালে যেতে হবে। কিন্তু আমাদের দেশে আমরা সাধারণ মানুষরা আমরা যদি অসুস্থ হই, আমরা কিন্তু সরকারি হসপিটাল নয়, আমরা বেসরকারি হসপিটালের সাহারা নিই। কারণ সরকারি হসপিটালগুলোর পরিষেবাও একই জায়গাতে, সেই তলানিতে গিয়েই পৌঁছেছে। কিন্তু তুমি যদি একবার বেসরকারি হসপিটালে গিয়ে ভর্তি হও, তোমার বাচ্চাকে শিক্ষা দেওয়ার পরে যতটুকু অর্থ তুমি সঞ্চয় করতে পেরেছ, এই বেসরকারি হসপিটালগুলো একবারেই কিন্তু বের করে নেবে, তুমি নিঃস্ব হয়ে যাবে। কারণ এদের কাছে 2 লাখ থেকে 5 লাখ টাকা বিল করা কোনো ব্যাপারই নয়। তাই ইনি যে ডিসিশন নিয়েছেন দেশের সাধারণ মানুষের জন্য এবং দেশের মেরুদণ্ডকে মজবুত করার জন্য, যদি সত্যি এনে ইমপ্লিমেন্ট করতে পারেন, ইনি একজন বেস্ট লিডার হতে পারবেন। শুধু এটা নয়, এটাও তিনি বলেছেন রাস্তা দিয়ে চলার সময় তুমি ভিআইপি হও কিংবা সরকারি কর্মচারী হও, তোমাকে রেড সিগন্যালে দাঁড়াতেই হবে। কিন্তু আমাদের দেশে আমরা যাকে ভোট দিয়ে মনোনীত প্রার্থী হিসাবে একজন নেতা বা মন্ত্রী করি, সে যখন রাস্তা দিয়ে যায় তখন তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয়। তারা ভাবে তাদের সময়ের মূল্য আছে, কিন্তু আমাদের সময়ের কোনো মূল্য নেই। তাই যদি নেতা নির্বাচন করতে হয়, এমন একজন লিডারকে নির্বাচন করা উচিত। তোমাদের কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, কেমন? ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক আর কমেন্ট করো। বাই বাই, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।